সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা كشف الدجى بجماله وشمس جميع نسائه صلوا عليه وآله سلم يا قوم صلوا على سيد الله مصطفى جاء إلا رحمة للعالمين نبي দয়া জানাই তোমায় লাখো সালাম নবী গো আমার দয়া জানাই তোমায় লাখো সালাম আল্লাহ জানাই সালাম তোমায় সুবহানাল্লাহ আল্লাহ জানাই সালাম তোমায় আল্লাহ জানাই সালাম তোমায় আল্লাহ জানাই সালাম তোমায় ফেরেশতা গায়ে তোমার নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন যে আমার পাগল পারা বাংলাদেশে হায় রে কেমন করে যাব আমি সোনার মদিনায় রে সোনার মদিনায় মন যে আমার পাগল পারা বাংলাদেশে
বাঁচে না রে বলেন না হাবিবাল্লাহ বাঁচে না রে বলেন না হাবিবাল্লাহ না দেখলে প্রাণ বাঁচে না রে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কতজনে স্বপ্নে ধ্যানে দেখে আপনার নূরের মুখ কবে হবে দিদার আমার বলেন না হাবিবাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ illallah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah
Allah, Allahu, 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 Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu حسنة الجميع صلي سلم عليه سلم يا مصطفى الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين من بر
মুখে বলা যায় না, মনে বড় বেদনা, মুখে বলা যায় না, মন যে কেঁদে বলে মদিনা মন যে কেঁদে বলে, মন যে কেঁদে বলে মদিনা মন যে কেঁদে বলে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব তাজদার মদিনা সরকার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি না করে আল্লাহ বলেন আমি কিছুই সৃষ্টি করতাম না, আমি গুপ্ত ছিলাম, সুপ্ত ছিলাম, অপ্রকাশিত ছিলাম। আমার বন্ধুকে সৃষ্টি করে তার ইজ্জত সম্মান বুলন্দ করার জন্য আমি সারা মাখলুক সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ, সেই সৃষ্টি একটা অংশ আমরা। আমি গত শুক্রবার এই সময় সোনার মদিনায় আমি ছিলাম। সোনার মদিনার থেকে আজকে এখানে অন্য কোথাও যেতে পারে। আল্লাহর হাবিবের একটা অংশ মসজিদে নববীর একটা অংশ মসজিদ। এই মসজিদ এখানে যারা আসবেন আদবের সঙ্গে আসবেন, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। আমার সন্তান, আমার রুহানি আওলাদ, আমার কলিজার টুকরা, তাকে আপনারা কেউ চেনেন, তার কিছু পরিচয়। এটা রজব মাস, রজব মাসে আজকে 13 তারিখ বোধ হয় না, 13 বা 14 তারিখ। এই মাসে অনেক ঘটনা। আল্লাহর হাবিব রজব, শাবান এবং রমাদানের সম্পর্কে এটা অত্যন্ত মূল্যায়ন করেছে। আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ইংরেজি পড়াশোনা করেছি, রিসার্চ করেছি মেডিকেল সায়েন্সে। তো আল্লাহর হাবিবের কদমের সঙ্গে জন্মলগ্ন থেকে আমাদের একটু পরিচয় না করলে, আমার আম্মা জান আমাদের মাতুল গোষ্ঠীটা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই কারণেই হয়তো আমার পীর মুর্শিদের উসিলায় আল্লাহ আমাদেরকে আল্লাহ হাবিবের পথে পথে পরিচয় দেবে। এবং আমার জীবনের একটা উপহার আল্লাহর হাবিব দান করেছেন। আমার স্নেহের আলহাজ শাহ সুফি আশিক রাসূল মাশিক ইলাহি আল্লামা শাইখ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি আল কাদেরি আল ওয়াইসি আল আহমদি আল ওয়াইসি আল কাদেরি প্রধান আল ওয়াইসি আল আহমদি। তিনটা আল্লাহর হাবিবের খাস তরিকা, যেটা আহমদের তরিকা। কাদের তরিকা? মাহবুব সুবহানি কুতুব রব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আর সবল তরিকার মূল হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তরিকাতে সব তরিকার 10টা লতিফা। আর আমাদের তরিকা আপনাদের একটু কষ্ট হচ্ছে না? আমি কিন্তু আমার পা 5টার বয়ে কুলদির ফলাই রাখার কথা ছিল, কিন্তু আল্লাহর হাবিবের হুকুমে ডাক্তার প্রথম নেওয়ার পরে আমার অনেক প্রফেসররা থেকে আমার ছাত্র, তারা অত্যন্ত মহব্বত করে। আমার মনে ইচ্ছা আমি এইখানে আজকে এখানে আমি আল্লাহর হাবিবের কাছ থেকে ওই শুক্রবার এই সময় আমি ওখানে ছিলাম। শুক্রবার রাতে ফ্লাইট করেছে, এখানে আসার পরে এত কুয়াশা ছিল, প্লেন ল্যান্ড করতে পারলো না, কলকাতায় চলে গেছে। নেমে আমার বাবাজিকে ওকে টেলিফোন করলাম, বাবা আমি তো বাংলার জমিনে আসছি, ওখান থেকে আসতে ইচ্ছা করে না। জান্নাতের যেতেও আরেকটা অনেক
মজা আমার কাছে জান্নাতেও ওদের সাথে আপনাদের এখানে আসার পর বলছিলাম এই বাংলাদেশে তথা বিশ্বের, আমি রুহানি জগতের কথা বলছি, আমার ব্যক্তিগত কথা, সামনে অনেক প্রশংসা করা নিষেধ আছে, কতগুলা প্রশংসা করা যায় না। আল্লাহর প্রশংসা করলে অসুবিধা আছে প্রকাশ্যে আল্লাহর হাবিবের গোলামদের বললেন তাদের প্রশংসা, তাদের হাম, তাদের পরিচয় কোরআন হাদিসের বাইরে মুখ দিয়ে কোন শব্দ বেরোনো, অনেক ওয়াদিন আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আল্লাহ অনেক কিছু লেখে, কিন্তু আমার সন্তান, আমার রুহানি আওলাদ, তার জবান থেকে কোরআনের কোন পৃষ্ঠায়, কোন পাতায়, কোন লাইনে কোন শব্দটা আছে, সে এইভাবে, এটা আল্লাহর হাবিবের দান, এটা আল্লাহর হাবিবের দান, এটা কোন এটা আল্লাহর হাবিবের মহব্বতে, তার চোখের যে এক ফোঁটা পানি, আমি তো মক্কা মদিনা যেখানে থাকি প্রতিদিন 2-3টা ওয়াজ আমি শুরু করতাম, আমার কলিজা ঠান্ডা কাসিদা শুনি, আমার মসজিদের কাসিদা আল্লামা শায়েখ সৈয়দ মঞ্জুর আহমদ রাদিয়াল্লাহু তাআলা তার কাসিদা, আপনারা জানেন, যার কাসিদা আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ওনার পবিত্র ছোট মোবারক আমার পুত্রের কপালে উনি চুমু দিয়েছেন। কত বড় উনি ছিলেন আপনাদের 12 বছর একাধারে সব কিছু ছেড়ে দিয়ে, সন্তান, প্রিয়জন, জীবন, যৌবন সব আল্লাহ হাবিবের কদমে উঠেছেন, চলে দিয়েছেন। 7টা সাবজেক্ট উনি পাস করেছেন, মোস্ট অফ দ্য সাবজেক্ট ফার্স্ট ক্লাস পাস, কামেল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ঢাকা ইউনিভার্সিটি থেকে লতেও ফার্স্ট ক্লাস পাস। তারপর ডক্টর কমপ্লিট করা হয়, মানুষের লেখাটা আমি পছন্দ করি। ডক্টরে আমার মতো কয়েক লক্ষ কোটি ডক্টরের মঞ্জুর আহমদ, একটা মঞ্জুর আহমদ না, একটা আশিকের রসুলের পায়ের ধুলার সমান কে ডক্টর পক্ষে, মানে এই ডক্টর আল্লাহ মাঝারি কত লাগে, আমার পায়ের একটা ধুলার সমান হলো। অতএব মহব্বত করবেন, আদব রাখবেন, কারণ যার সঙ্গে আল্লাহর হাবিবের যোগাযোগ থাকে, ডাইরেক্ট কানেকশন থাকে, তার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবকে অসম্মান করা হয়। আল্লাহ বলে আমার দোস্তকে যারা, একটা আদনা ওলিকে যারা কোরআনে এবং হাদিস শরীফে আছে, যারা কোনো কেউ বেয়াদবি করবে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করি, আর আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলি এই প্রতিষ্ঠানটা কারে সারাদিন কষ্ট করে একটা পয়সা নিজের জন্য সব এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান হচ্ছে হবে আরো বিরাট হবে। আমার সঙ্গে প্রথম যখন পরিচয়, তো পাগল, আমি তো চিন্তা করিস আল্লাহর হাবিব করে দিবে, আল্লাহর হাবিবের নজর হলে কি না হয়। এখানে পাগার ছিল, এখানে পুষ্করণী ছিল, পানি ছিল, ডুবা ছিল, 14 হাত পানি ছিল নিচে। আল্লাহ কি করে, আল্লাহ কি বলে, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। এটা কোরআন আল্লাহ বলেছে। আরেকটা কথা, তার কোরআন শরীফ আমি কারিয়ানা পড়াই, কিন্তু ইংরেজি শিক্ষিত হলে আমি কারিয়ানা সুদাইসি সাহেবের বাঁকড়া 2-1টা শুনি কর, তার ছেলে এখন যে পড়ায়, কিন্তু আমার সন্তানে আমার আশিকে কোরআন আমি শুনি, তো আমি কারি ইব্রাহিম রহমতুল্লাহ, ওনার সবচেয়ে বড় সাগরে ছিল কারি আল্লাহ, ওনার কাছে আমরা কোরআন শিখছি, যে কারণে আমি মক্কা মদিনাতে অনেক মসজিদ আমাকে জোর করে ইমামতি করেছে, কাপড় জোর পরে থাকি, তো ভণ্ডামি করে, আমি ভণ্ড লোক, আমি কি ভণ্ড ভান কর। আল্লাহ বলছে কাঁদতে না পারো, কান্নার ভান কর তুই। আল্লাহ বলে আমার বান্দার মুখ বেজার হওয়ার আগে আমার কুদরতি মুখ বেজার হয়ে যায়, বল সুবহানাল্লাহ। আমার
ওলিউল্লাহ আশিকের চোখের পানি হিসাব করলে কয়েক গ্যালন না কত টন তার চোখের পানি চলছে। একটা বিন্দু চোখের পানি দাম দিয়ে সারা পৃথিবী এরকম হাজার পৃথিবী আর পায়ের তলা আল্লাহ দিয়ে দিল। আল্লাহ কোনো চিন্তা নেই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। নবীজির জান্নাতে মদিনাতে মদিনার একটা অংশ এটা। সুবহানাল্লাহ। এটা যেখানে আল্লাহর হাবিবের প্রেম আছে, শুধু তাই না, একটা লোকে কলিজায় যার কলিজার ভিতরে আল্লাহর হাবিবের প্রেম আছে আর কাফনের কাপড়ে মাটি টাচ করবে না অনেক সময়। অংশ আল্লাহর হাবিবের অংশ। আল্লাহ নূরে পয়দা করেছে আল্লাহর হাবিবকে, আর আল্লাহর হাবিবের নূরে সারা মাখলুক সৃষ্টি করে। তো যাই হোক, অনেক সময় কথা বলে ফেললাম, কারণ আমার মনের কিছু কথা ব্যথা ছিল। আমার আমি মক্কা শরীফের প্রথম তো 40 সেকেন্ডে মদিনা শরীফ আগরে হিসাব টিকিট করলাম। আমি কালকে আল্লাহর কাছে বলছি, আমি তোমার হাবিবের কদমে আমি দুবার নামাজ পড়ব বুধবার দিন। টেলিফোন করলাম, আপনি 4টে গেলাম, 15 মিনিটে আল্লাহর হাবিবের 15 মিনিটে আল্লাহ বিচার করে দিয়েছে। তারপর টিকিট করে রাত্রি 9টা 9:30 সময় এমার্জেন্সি লোক আছে, মানে যে টাকা দিতে হয় বলে এই টাকাটা দিয়ে দিচ্ছি, টিকিটকে চলে গেলাম। ওখানে পাগল আছে মসজিদ নবীতে হাতেমদের সুপারভাইজার, ও আমাকে বাবাকে গাড়িটা 2 ঘন্টা বসে আছে ওখানে। এই পা ভাঙার পর আমি হাঁটতে পারি না, হুইল চেয়ারে নিয়ে আমাকে নিয়ে আসে। আল্লাহর হাবিবের কদম ধরে দুনিয়া আপনার কদমে নিচে চলে আসে। দেখেন আমার ওলিউল্লাহ ওর জীবন দেখেন। এই যে হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা, কত মানুষ পাগল হচ্ছে চিনেও না। আমি ওখানে বলি আমি গর্ববোধ করি, আমি যদি বাংলাদেশের না সারা পৃথিবীর প্রধানমন্ত্রী হতাম, তাদের যে আমার গর্ব ছিল না। আমি আল্লাহর আল্লাহ হাবিবের মহব্বতে আমি তো গর্ব করি। আমার রুহানি সন্তান, আমার সন্তান ওলিউল্লাহ আশিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন গফুরুর রহিম রহমানুর রহিম। জানি না হাবিব তোমায় কত ভালোবাসি, কত ভালোবাসি, তাই তো তোমার দ্বারে ফিরে ফিরে আসি। গত শুক্রবার এই সময় তোমার হাবিবের কদম থেকে আল্লাহ তুমি আজ শুক্রবার আমার সন্তান আল্লাহ ওলিউল্লাহ আশিক আল্লাহ অবস্থান, এই খানকা আল্লাহ, এই মসজিদ আল্লাহ, এই প্রতিষ্ঠানে আল্লাহ তুমি আমাকে হাজির করেছো। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলে ধরেছে আল্লাহ সবার জিন্দেগীর সমগ্র বন্দিকে তুমি কবুল করে নাও, জিন্দেগীর সমগ্র গুনাহ মাফ করে দাও। এই পাগলরা যে মায়ের পেটে জাতিকে জন্ম দিয়েছ, চোখ বন্ধ, মায়ের মুখের দিকে তাকাই দাও। তাদের মায়ের মুখের দিকে তাকাও। আমার মা তুমি কোথায়? অনেকে আমরা মাকে কাপড় দিয়ে দাও। আল্লাহ তুমি পাগলদের মায়ের গুনাহ মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, এই সন্তানের গুনাহ মাফ করে দাও, এই মাশায়েখের গুনাহ মাফ করে দাও, সমগ্র মুমিন মুসলমানকে মাফ করে দাও, উম্মত মুহাম্মাদকে মাফ করে দাও। আল্লাহ আমার ওলিউল্লাহ আশিকের প্রত্যেক
তোমার গোলামের জন্য আমাদেরকে এখানে এনেছো আল্লাহ প্রতিষ্ঠানটা আল্লাহ তোমার হাবিবের প্রতিষ্ঠান রক্ষা করে রাখার দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে গেলাম তুমি সব যা যা প্রয়োজন সব কিছু তুমি আল্লাহ সব আয়োজন প্রয়োজন তুমি করে দেবে যা হয়েছে সর্বপ্রথম এর নেই কামল আল্লাহ তোমার কুদরতি হাতে আল্লাহ তুমি কুদরতি হাতে ওসিম করবারে এই মুহূর্তে আল্লাহ সোনার মদিনা পাড়ের মদিনা তোমার হাবিব যেখানে শুয়ে আছেন তোমার হাবিবের কানে কানে তুমি বলে দাও বাংলার জমিন থেকে পাগলেরা আপনার সালাম জানাইছেন তাদের আপনার গোলাম হিসেবে কবুল করে নাও। আমাদের চাওয়া না চাওয়া সব কবুল করে। আল্লাহ তার পাশে সিদ্দিক আকবর শুয়েছেন তার পাশে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ইচ্ছা আল্লাহ তার বাকি তার আল্লাহ আলী কাল্লাহ ওয়া মা ফাতেমা জাহরা আল্লাহ খাদিল কুবরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা তাবিঈন নবীন সিদ্দিক সদা খালিদ কাদরিয়া চিশতিয়া নাশবুল মুজাদ্দিদ মোহাম্মদ ওয়াইস আহমদ মোহাম্মদের ভাইয়া সমগ্র মুহূর্তের কাছে আল্লাহ খাস করে আল্লাহ আপনাদের হাত তুলে ধরছি আল্লাহ আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজনকে আল্লাহ কবুল করুন আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার কর্ণিক সাল সহ মাহফিলে আল্লাহ প্রধান বক্তা হিসেবে প্রধান ওয়াজির হিসেবে আমার সন্তান যাবে আর তার সাথে আল্লাহ এই দরবারের সব প্রত্যেকটা আল্লাহ রুহানি সন্তান তারা ওখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে যাওয়ার সব বন্দোবস্ত তুমি করে দাও আল্লাহ আমাদের যা প্রয়োজন তাই দিয়ে দাও আল্লাহ ফ্র্যাকচার পারে আল্লাহ এখানে হাঁটার নিষেধ কিন্তু মহব্বতের খাতে আমি আল্লাহ আমাদের নিষেধ বলে কিছু নাই আল্লাহ তোমার হাবিবের মহব্বতে আমি পাগল হয়ে যাই আল্লাহ এই পাগলকে আমার সন্তানকে না দেখলে যাবে আল্লাহ আমি বাঁচতে পারি না আল্লাহ তুমি আর মুখটা দেখার জন্য আসছি আল্লাহ তারা ওদের মুখ দেখতে আসছি আল্লাহ এখানে বারবার তুমি আসার তো জানে না কোথায় আল্লাহ আমি জানি তোমার জানতে বাকি দেয় এখানে আমার বাড়ি থেকে আমি জানি না আল্লাহ তুমি সবাইকে কবুল করো প্রয়োজন দিয়ে দাও রেজেক কম রেজেক বাড়াই দাও হায়াত কম হায়াত বাড়াই দাও সুস্থ করে দাও সন্তানের সন্তান দিয়ে দাও তোমার হাবিবকে এখনো দেখে নাই আল্লাহ রজব মাস আছে 13 বছর তো আল্লাহ তুমি কবুল করো পাগলদের তোমার হাবিবের জিয়ারত নসিব করে তোমার হাবিবকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় পাগলদের জাহান্নাম হারাম করে দিও হাবিবের দিদার নসিব করে দিও আমার আউলিল্লাহ আশিকের মতো যখন খুশি তখন তোমার হাবিবকে দেখতে পারে আল্লাহ আশিকের সঙ্গে আল্লাহ হাবিবের আল্লাহ টেলি যোগাযোগ আমিন আল্লাহ সেই কনফারেন্সে আল্লাহর সদস্য আল্লাহ সবাইকে তুমি কবুল করো সুবহান রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন সবাই বলেন সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যাবেন না আপনাদের কে দূর হয়েছে